নতুন বছরের শুরুতেই একের পর এক সরকারের তরফ থেকে আসছে হলো বিভিন্ন রকমের ঘোষণা আর চালু হচ্ছে হলো বিভিন্ন স্কিম। তো এরই মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম যেমন হলো লক্ষ্মীর ভান্ডার, এটি নিঃসন্দেহে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো একবার ধামাকা আসতে চলছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক ধাক্কায় বাড়তে পারে হলো 3 গুণ ভাতা বৃদ্ধি এবং তার সাথে থাকছে হলো বিনামূল্যে বিদ্যুৎ বিল। তো কবে থেকে কার্যকর হতে পারে এবং আদৌ কি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে এবং সাথে বিদ্যুৎ বিল কি বিনামূল্যে হতে পারে? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে প্রতিবেদনের মধ্যে কি দেওয়া আছে। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি আছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, এটি নিঃসন্দেহে। তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবারও খবরের শিরোনামে উঠে এসেছে। হ্যাঁ, এবার এই প্রকল্পের আওতায় প্রাপ্য ভাতা এক ধাক্কায় 3 গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। তবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় সভায় প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে এই ভাতা 3 গুণ বাড়িয়ে মাসে 3000 টাকা করা যাবে। এবং উক্ত সভায় শুভেন্দু অধিকারী আরো জানিয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই ঘোষণাগুলি সাধারণ মানুষের মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এর মধ্যেই কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছিল এবং এই সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে আগেই দেওয়া হয়েছে। তো যারা নতুন নিয়মগুলি জানে না, চলুন একবার দেখে নেওয়া যাক যে কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট তারা এই প্রকল্পের ভাতা আর পাবে না। এবং এই প্রকল্পের ভাতা তাদেরকে পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক। যেসব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই বা KYC জমা করা নেই সেই মহিলারাও এই প্রকল্পের ভাতা পাবে না। যারা অন্য কোনো সরকারি সুবিধা নিচ্ছেন বা সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আর ভাতা পাবে না। তো শুভেন্দু অধিকারীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে থেকে কার্যকর হবে বাড়তি ভাতা বা কবে থেকে কার্যকর হবে বিদ্যুৎ বিল বিনামূল্যে সেটি একটু জানা যাক। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর এখন সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে যে কবে থেকে এই বাড়তি ভাতা কার্যকর হবে। যদিও এই প্রস্তাব রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দেওয়া কোনো ঘোষণা নয়, এটি শুধুমাত্র বিজেপি দলের দেওয়া প্রতিশ্রুতি, তাই এটি বাস্তবে কার্যকর হতে এখনো সময় লাগবে এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে যে ভবিষ্যতে সরকারকে গঠন করবে। তো শুভেন্দু অধিকারীর দেওয়া এই প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের কিরকম প্রতিক্রিয়া আসছে সেটিও জেনে নেওয়া যাক। এই ঘোষণার পর রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলারা খুবই খুশি। ভাতা 3 গুণ বাড়ানোর প্রস্তাব অনেকের জন্যই সুখবর। তবে নতুন নিয়মের কারণে অনেক মহিলারাও ভাতা পাওয়া থেকে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। ভবিষ্যতে এই প্রকল্পের ভাতা বাড়ানো বা নিয়ম পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে সেটা এবার দেখার বিষয়। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার, PM কিষাণ এবং অন্যান্য সরকারি যত সমস্ত স্কিম রয়েছে সেগুলি জানার জন্য এবং বিভিন্ন চাকরি বাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত খবর জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।